আপনারা সকলেই জানেন যে সন্দেশখালির পথে দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা দিয়েছিল পুলিশ। রাজ্যপালের কাছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে টিম। রাজ্য সরকারকেও নিশানা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। দিল্লি ফিরে রাষ্ট্রপতির কাছে নালিশ জানানো হবে বলেও জানিয়েছিল টিমের সদস্যরা। রবিবার এই দিন সন্দেশখালি যাওয়ার পথে ভোজেরহাট এই টিমকে আটকে দেয় পুলিশ। সন্দেশখালির পাত্রপাড়া, নতুনপাড়া, মাঝেরপাড়া এবং নস্করপাড়া যাওয়ার কথা ছিল এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির। এই টিমের সদস্যদের আটকানো হয়েছিল। এরপরই এই দিন সন্ধ্যায় রাজভবনে যান তারা। তাদের অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সূত্রে খবর, এই দিন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির টিম রাজ্যপালকে যে চিঠি দিয়েছে তাতে বলা হয়েছে সন্দেশখালিতে আইনের কোনো শাসন নেই, সাধারণ নির্দোষ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। রাজ্যপালকে এই ঘটনায় হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন এবং তারা এও জানিয়েছেন যাতে রাষ্ট্রপতির শাসন সেখানে জারি করা হয়। এই দিন রাজভবন থেকে বেরিয়ে এই টিম জানায় রাজ্যপাল পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে। তারা এই রিপোর্ট রাষ্ট্রপতিকেও দেবেন। তাদের বক্তব্য, মহিলা কমিশন, এসি কমিশনের মতো আমরাও মনে করি রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত, তবে রাজ্যপাল বিষয়টি খতিয়ে দেখছেন। এ রাজ্যে আইন শৃঙ্খলা যে পুরোপুরি বিধ্বস্ত তা মানতেই হবে। রাজ্য সরকার সংবিধান মেনে কাজ না করলে রাজ্যপাল নিজের ক্ষমতা প্রয়োগ করবে। সোমবার হুগলির ব্যান্ডেল থেকে সন্দেশখালি প্রসঙ্গে এই হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু সিভি আনন্দ বোস। এই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল সারা দেশে একাধিক মডেল স্টেশন, ফ্লাইওভার এবং আন্ডারপাসের শিলান্যাস করেন। সেই সংক্রান্ত একটি অনুষ্ঠান হয় হুগলির ব্যান্ডেলে। সেখানে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানেই রাজ্যপাল সন্দেশখালি নিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন। এই দিন সন্দেশখালি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেন রাজ্যপাল। সেখানে উঠে আসে সন্দেশখালি নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার যে অভিযোগ উঠেছে সেই বিষয়টি। এই নিয়ে সিভি আনন্দ বোস জানিয়েছেন, কোনো রাজ্য সরকার যদি ঠিকমতো দায়িত্ব পালন না করেন তাহলে রাজ্যপালের হস্তক্ষেপ দরকার হয়। আমি চেষ্টা করব সব বিষয় যেন মিটে যায়। আপাতত সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি পুলিশ গিয়েছে, 800 পিটিশন জমা পড়েছে, অভিযোগ নেওয়া কাজ শুরু হয়ে গিয়েছে। সংবিধান মোতাবেক সরকার তার দায়িত্ব পালন না করলে রাজ্যপাল নিজের ক্ষমতা বলে কাজ করবে।